বাইকটার ব্যাপারে একটা কন্ট্রোভার্সি আছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে প্রায় অ্যাপাচে আরটিআর এর অ্যাক্সিডেন্টের ছবি বা ভিডিও আমরা বেশি দেখতে পাই। সো আমি এই ব্যাপারটায় কথা বলবো, কারণ দেয়ার আর সাম পয়েন্টস যার কারণে বাইকটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। ফার্স্ট অফ অল, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান, অ্যান্ড আশা করি দ্য ওয়ার্স্ট 2020 ইয়ার থেকে অ্যাটলিস্ট কিছু হলেও বেটার হয় 2021-এ। সো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অ্যান্ড ফার্স্ট অফ অল, আজকে আমি আমার বাইকে নাই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড মুরাদের বাইক। আমার বাইকটা বাসায় আছে, বাইকটা বের করা হয় নাই। রাইট নাও অলমোস্ট 11:35 বাজে। আজকে ইনশাআল্লাহ আরেকটা বাইক রিভিউ করব, অ্যান্ড দ্য বাইক ইজ টিভিএস অ্যাপাচে আরটিআর 160 2V। বর্তমানে মার্কেটে দুইটা অ্যাভেলেবল, অ্যাপাচে আরটিআর 160 2V অ্যান্ড 4V। সো ভাবলাম যেহেতু বাইকটা একজনের কাছে আছে, সো একটা রিভিউ করে নিই বাইকটার, দ্যাট উড বি হেল্পফুল ফর ইউ গাইজ। সো ফার্স্ট অফ অল বাইকটার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিছু বলি। 2V ভার্সনটার বর্তমান যেই মডেলটা অ্যাভেলেবল সেটা প্রথম লঞ্চ হয় 2012 ইন্ডিয়াতে, অ্যান্ড উইদিন এ ফিউ ডেজ বাংলাদেশে অ্যাভেলেবল হয়। সো আপনি বাংলাদেশে অলমোস্ট যে কোনো জায়গায় যান, ইউ উইল সি অ্যান অ্যাপাচে আরটিআর 2V। বর্তমানে 4Vও বেশ পপুলার হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, ব্যাপারটা অনেক কন্ট্রোভার্সাল যে টিভিএস অ্যাপাচে আরটিআর বাইকটা কেন বেশি অ্যাক্সিডেন্ট করে। সো আমি পার্সোনালি বাইকটা আমার অনেক পছন্দের বাইক, লিটারালি আমার অনেক বেশি পছন্দের বাইক। সো আমি নিজেও এর ব্যাপারটা নিয়ে বেশ একটু ঘাটাঘাটি করছি টু ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিজনস হোয়াই দিস বাইক ইজ সো মাচ ভালনারেবল। সো ইনশাল্লাহ এই যে আরেকটা অ্যাপাচে আরটিআর 2V, দিস বাইক ইজ ভেরি পপুলার। সো আমি এর পয়েন্টগুলো বের করার চেষ্টা করবো যে হোয়াই দিস বাইক ইজ সো মাচ ভালনারেবল। সো লেটস গো। So stick with me till the end, and এখানে সময় নষ্ট না করি, let's go straight to the bike. In the end it's all the same. All you can do is play the game. Oh, do we say goodbye? Refuse to question why. I'd be sad to say I'm sorry, so lie, pretend that you're okay, swear that you will stay, keep trying for one day. I'm sick of all these lies, don't care if I capsize, there's nothing left for me to hide, don't wanna live a lie, too many lows, too many highs, too many things to criticize, and so I leave it all behind, don't wanna live a lie. Life kept spitting at my feet and forced me down a dead-end street when all I had went up in flames, burning only dark remains. I cover up every part of my skin, oh, 'cause I don't like the person within, oh, I know I'm the one to blame. অলরাইট, স্টার্টিং ফ্রম দ্য হেডলাইট। এটা হচ্ছে 35 ওয়াটের একটা হ্যালোজেন হেডল্যাম্প, বাট উপরে দুইটা সুন্দর চোখের মতো ডিআরএল দেওয়া আছে, যেটা অনেকটা একটা বিস্টার মতো দেখায়। সাসপেনশন হিসেবে হচ্ছে কনভেনশনাল টেলিস্কোপিক ফর্ক, অ্যান্ড ডিস্ক ব্রেক হিসেবে আছে 270 মিলিমিটারের একটা পেটাল ডিস্ক ব্রেক। অ্যান্ড পেটাল ডিস্ক ব্রেকের ডিফারেন্স হচ্ছে এর কনভেনশনাল ডিস্ক ব্রেকের চেয়ে সাইডগুলো অনেক ওয়েভিং থাকবে, যার কারণে ডিস্কটা যখন গরম হয় সেটা তাড়াতাড়ি ঠান্ডা পাবে পেটাল ডিস্ক ব্রেকে। দ্যাটস দ্য অ্যাডভান্টেজ অফ পেটাল ডিস্ক ব্রেকস। অ্যান্ড রোটরটা হচ্ছে টিভিএসের ইনহাউস রোটর। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ফ্রন্ট টায়ার, সামনের চাকায় আছে টিভিএস রিমোরা টায়ার হুইচ ইজ 90 মিলিমিটার বাই 90 অ্যান্ড রিম সাইজ ইজ 17 ইঞ্চ। কামিং টু দ্য ইঞ্জিন সেকশন, এটাতে 159.7 সিসি 4-stroke 2 valve এয়ার কুলড ইঞ্জিন ব্যবহার করে আছে, অ্যান্ড দিস ওয়ান ইজ কার্বোরেটেড ভার্সন।
and it has both self starter and kick starter. And বাইকটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1 লিটার্স and ইঞ্জিন অয়েল গ্রেড ইজ 10W30 and বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 millimeters. And from this 160cc engine we get max power of 15.2 horsepower at 8500 rpm and maximum torque of 13.1 newton meter at 4000 rpms. And ইঞ্জিনে একটা সুন্দর ইঞ্জিন কয়েল দেওয়া হয়েছে which looks nice as well and পুরো বাইকের গ্রাফিক্সের সাথে সুন্দর করে ব্লেন্ড করা, সো ইট লুকস স্পোর্টি। পেছনে এটার মনোশক ইনভার্টেড গ্যাস শক অ্যাবজর্বার ইউজ করা হয়েছে, যেটা ডুয়াল শক অ্যাবজর্বার। অ্যান্ড পেছনে হচ্ছে এটার দুটো ভার্সন পাওয়া যায়, একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, একটা ডাবল ডিস্ক। সো আমি যেটা রিভিউ করতেছি হচ্ছে ডাবল ডিস্ক ভার্সন। সো পেছনের ডিস্কটা হচ্ছে 200 মিলিমিটার্সের পেটাল ডিস্ক ব্রেক। পেছনের চাকা হিসেবে টিভিএস রিমোনা টায়ার ইউজ করা হয়েছে অ্যান্ড দ্য টায়ার সাইজ ইজ 110 মিলিমিটার্স বাই 80 অ্যান্ড রিম সাইজ ইজ 17 inch as well and both of the tires are tubeless and at the back LED tail light ব্যবহার করেছে but the indicators are halogen. This bike has got a 5-speed gearbox which is 1 down 4 up and পেছনে একটা সারি গার্ড দেওয়া হয়েছে for the female pillions. সিটটা হচ্ছে সিঙ্গেল সিট which is quite comfortable for the rider and the pillion as well. পেছনে একটা সুন্দর গ্র্যাবলেরও দেওয়া আছে যেটা বেশ স্পোর্টি দেখাচ্ছে। ট্যাঙ্কটা হচ্ছে 16 লিটার্স একটা ম্যাসিভ ট্যাঙ্ক আর যেটা হচ্ছে লং ট্যাঙ্ক রেঞ্জ কভার করবে which is good point and এটা রিজার্ভ হচ্ছে 2.5 লিটার্স। এবার যে আরটিআর 160 2 ফিট যেটা ডাবল ডিস্ক ভার্সন, এটার ওয়েট হচ্ছে 140 কেজিস। ফার্স্ট অফ অল আমি এক্সট্রিমলি সরি, কারণ হচ্ছে এখানে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে, ওই পাশে একটা কনস্ট্রাকশন কাজ চলতেছে। স্পেসিফিকেশন বলার সময় হয়তো অনেক ব্যাকগ্রাউন্ড নয়েস আসছে, সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওকে, বাইকটার ব্যাপারে যদি বলি, বাইকটা হচ্ছে আই মিন খুব কম্প্যাক্ট একটা বাইক আমার কাছে যেটা মনে হয়। অ্যান্ড এটার হুইল বেস হচ্ছে 1300 মিলিমিটার্স হুইচ ইজ রিয়েলি শর্ট। সো যাই হোক, বাইকটা আমার কাছে খুব কম্প্যাক্ট মনে হয়, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস কোয়াইট পাওয়ারফুল অ্যাজ ওয়েল। আই মিন অ্যাপাচে আরটিআর 4V আসার আগ পর্যন্ত 0 to 60, আই মিন অ্যাপার্ট ফ্রম দ্য স্পোর্টস বাইক, নর্মাল যেগুলো কমিউটার বাইক আছে, এর যেগুলো কম্পিটিটর পালসার, হর্নেট, জিক্সার, সো মোটামুটি এর এক্সেলারেশন ছিল একদম এক্সট্রিমলি ফাস্ট। বাইকটার আউটলুকের ব্যাপারে যদি বলি, যদিও আউটলুক অ্যান্ড ডিজাইন পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আই উইল বি সেইং মাই অপিনিয়ন। বাইকটার হেডলাইটটা আমার কাছে মানে যথেষ্ট সুন্দর লাগে, অ্যাট্রাকটিভ লাগে, কারণ হচ্ছে এটা ডিআরএল আছে দুইটা। সো এই ডিআরএল দুইটা দেখতে একটা আই মিন বিস্টের চোখের মতো লাগে, যেটা সামনে থেকে খুব অ্যাগ্রেসিভ একটা লুক দেয়। অ্যান্ড অলসো দ্য এয়ার স্কুপ অ্যান্ড দ্য ইঞ্জিন কাউল বাইকটাকে অনেক স্পোর্টি একটা ভাব দিছে অ্যান্ড ভালোই ওভারঅল ডিজাইন আমার কাছে ভালোই লাগে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এই যে এয়ার স্কুপগুলো আছে, টিভিএস কোম্পানি ক্লেম করে যে হচ্ছে এই এয়ার স্কুপগুলোর জন্য ইঞ্জিন আপ টু 10 ডিগ্রিস পর্যন্ত ঠান্ডা থাকে, হুইচ ইজ এ গুড অ্যাড অন। ইট লুকস ফাইন অ্যান্ড অলসো দ্য পেটাল ডিস্ক ব্রেক, এটা খুব এগ্রেসিভ একটা লুক দেয়। আই মিন বাইকটা খুব কম্প্যাক্ট বাট অ্যাগেন ইটস ভেরি পাওয়ারফুল। বাইকটার ব্যাপারে একটা কন্ট্রোভার্সি আছে যে হচ্ছে বাইকটা আই মিন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে প্রায় অ্যাপাচে আরটিআরের অ্যাক্সিডেন্টের ছবি বা ভিডিও আমরা বেশি দেখতে পাই। সো আমি এই ব্যাপারটায় কথা বলবো, কারণ দেয়ার আর সাম পয়েন্টস যার কারণে বাইকটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। সো আই উইল বি ট্রাইং টু সর্ট আউট দ্যাট অ্যান্ড এগেন আই উইল বি সেইং মাই অপিনিয়ন। অ্যান্ড পেছনে গ্র্যাবরেলটা অনেক সুন্দর, আই মিন একটা হর্নের মতো লাগে, শিংয়ের মতো লাগে, গুড, দ্যাট লুকস নাইস অ্যাজ ওয়েল। অ্যান্ড বাইকটার একটা ড্রব্যাকের ব্যাপারে বলবো হচ্ছে এটার পেছনের টায়ারটা হচ্ছে 110 সেকশনের, 110 সেকশন একটু থিন হয়ে যায়, বাট এগেন ইউ হ্যাভ অ্যানাদার চয়েস, ইফ ইউ ওয়ান্ট ওয়াইডার টায়ার ইউ ক্যান গো ফর অ্যাপাচে আরটিআর 4V। সো যাই হোক, লেটস হপ অন দ্য বাইক, বিসমিল্লাহ। সিট মোটামুটি ভালোই কমফোর্টেবল আছে, কুশনগুলো অনেক সফট অ্যান্ড আমার পা যথেষ্ট বেন্ড হয়ে আছে, সো যারা 5 feet 1-2 inches আছে তারাও ইজিলি বাইকটা রাইড করতে পারবে। অ্যান্ড ফ্রম দিস পার্সপেক্টিভ দ্য ট্যাঙ্ক লুক আই মিন কাইন্ড অফ থিন বাট সাইড থেকে বেশ বড় লাগে। অ্যান্ড ইট হ্যাজ 3-part হ্যান্ডেলবার হুইচ লুকস স্পোর্টি অ্যাজ ওয়েল। অ্যান্ড সুইচ কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো, ট্যাক্টিলিটি যথেষ্ট ভালো। এখানে একটা অ্যাপাচে আরটিআর 160 সুন্দর কী বলবো এটাকে, লোগো অর মনোগ্রাম অর স্টিকার হোয়াট এভার ইট লুকস নাইস। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হচ্ছে সেমি ডিজিটাল, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। এখানে হচ্ছে ট্যাকোমিটারটা অ্যানালগ অ্যান্ড এই পাশে হচ্ছে স্পিডোমিটার আছে, এই পাশে ফুয়েল গজ, এই পাশে ক্লক অ্যান্ড এই পাশে অটোমিটার ট্রিপ মিটার। অ্যান্ড স্যাডলি এটাতে কোনো গিয়ার ইন্ডিকেটার্স নাই। অ্যান্ড এখানে হচ্ছে একটা ইঞ্জিন ওয়ার্নিং লাইট, ব্যাটারি ওয়ার্নিং লাইট অ্যান্ড লো ফুয়েল ইন্ডিকেটার আছে। সো মোটামুটি সেমি ডিজিটাল, আদার দ্যান দ্য গিয়ার ইন্ডিকেটার এভরিথিং ইজ দেয়ার, ইউল বি গেটিং ইট। অ্যান্ড ক্লাস যথেষ্ট হালকা। লুকিং গ্লাসগুলোর ভিজিবিলিটি
ভালো, খুব একটা যে খারাপ তা না, ইটস গুড। সো লেটস স্টার্ট দ্য ইঞ্জিন। ওকে, নোটিস ওয়ান থিং, আরেকটা জিনিস দেখাই। সো আই এম পুটিং মাই মোবাইল অন দ্য ট্যাঙ্ক, সি সি বাইকটার এই একটা ড্রব্যাক, অ্যান্ড ইটস এ মেজর ড্রব্যাক, দ্য ইঞ্জিন ভাইব্রেশন। বাট দ্য ইঞ্জিন সাউন্ড অ্যান্ড দ্য এক্সস্ট নোট ইজ ভেরি ভেরি হেভি অ্যান্ড খুবই গ্রোলিং। বাইকটার আরেকটা জিনিস হচ্ছে এটার টর্ক হচ্ছে 13.1 নিউটন মিটার্স, বাট দ্য থিং ইজ ইউ গেট দ্য হায়েস্ট টর্ক অ্যাট দ্য ভেরি লো আরপিএম। আই মিন অন্যান্য বাইকে যেটা টর্ক থাকে অ্যারাউন্ড 14 নিউটন মিটার, বাট ওগুলোর সবগুলো পিক টর্ক পাওয়া যায় অ্যাট দ্য আরপিএমস অফ 6000 আরপিএম অর 6500 আরপিএম, বাট আপনি 13.1 নিউটন পাবেন জাস্ট অ্যাট 4000 আরপিএম। সো এটা ইনিশিয়াল পিক আপ, এই জন্যে এত জোস। সো লেটস স্টার্ট দ্য রাইড, বিসমিল্লাহ। সি, you got a tremendous torque at the very low RPMs. That makes this bike really really fast. Hey puppy. Okay, another one. Okay, the torque is tremendous, there is absolutely no complaints, but one thing, এটার 3000-4000 আরপিএম ক্রস করার পরে যে ভাইব্রেশন হচ্ছে, আই মিন এটাতে অ্যাডাপ্টেড হইতে একটু টাইম লাগবে, অ্যান্ড ফর মি ইটস রিয়েলি অ্যানয়িং। অ্যানাদার অ্যাপাচে, অ্যান্ড এই বাইকটা বেশ পপুলার। আচ্ছা যাই হোক, ফার্স্ট অফ অল এটার বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন পুরোটাই সামনে। আই মিন ওয়েট ডিস্ট্রিবিউশনটা ইভেন হওয়া উচিত ছিল ফর দিস কাইন্ড অফ বাইক, বাট এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশন পুরোটুকুই সামনে। অ্যানাদার থিং, টিভিএস রিমোনা টায়ার যেটা, এই টায়ারটার ব্যাপারে মোটামুটি সবার একটু কমপ্লেন আছে যে এই টায়ারটা একটু স্কিড করে, অ্যান্ড মোর ওভার দ্যাট এটার ব্রেকটা হচ্ছে অনেক পাঞ্চি। ব্রেকটা ভালো বাট খুবই পাঞ্চি, মনে হয় যে এখন স্কিড করবে। সো এই তিনটা কারণে আপনি হচ্ছে বাইকটাতে যখন একটা ইনিশিয়াল টর্ক পান, ইউল বি গোয়িং অন হাই স্পিড, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন, দ্য স্কিডি টায়ার অ্যান্ড দ্য পাঞ্চি ব্রেক, এই তিনটার কারণে আপনি যখন হঠাৎ করে সামনে কিছু আসে, আপনি যখন ব্রেক করেন, দ্যাট টায়ার স্কিডস অ্যান্ড ইউ ফল ডাউন। অ্যান্ড এই সময় যখন ব্রেকটা একটু আপনাকে ঘাবড়ায় দেয়, আপনি ওই টাইমে ভয় পেয়ে সামনে যা আসে, আই মিন ইউ উইল বি আউট অফ ইউর কন্ট্রোল। সো যার কারণে টিল না আমি এটা বের করছি যে এই বাইকটার অ্যাক্সিডেন্ট বেশি হয়। অফকোর্স ইটস অলওয়েজ ডিপেন্ডিং অন দ্য রাইডার, যে বাইকটা চালাবে সে বাইকটা কীভাবে চালাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। অ্যান্ড আমি অনেক পার্সন দেখছি যারা 2012-2011 থেকে, আই মিন বাইকটা শুরু থেকে বাইকটা চালাচ্ছে, বাট দে হ্যাভেন্ট ফেস এনি সিঙ্গেল অ্যাক্সিডেন্ট। সো এটা কখনোই বাইকের পুরোটুকু দোষ দেওয়া যায় না, রাইডারের একটা দোষ থাকে। সো দুইটা মিলায়ে বাইকটাকে বেশি ভালনারেবল করছে। একটা কথা আছে যে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। দিস বাইক হ্যাজ গট গ্রেট পাওয়ার, বাট এটার স্টপিং ক্যাপাবিলিটি ইটস নট আপ টু দ্য মার্ক কম্পেয়ার টু ইটস পাওয়ার। অন্যান্য বাইকগুলো অনেক ফাস্ট, বাট ওই বাইকগুলোর টায়ার গ্রিপ, ব্রেকিং অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য বাইকটা কন্ট্রোল করা আই মিন ইজিয়ার হয়। সো ফ্রম মাই পার্সপেক্টিভ আই থিঙ্ক এইটাই রিজন অ্যাপাচে RTR 160-র অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি হওয়ার। ওকে, সো এটা আমার একদমই আমার পার্সোনাল অপিনিয়ন, এটা অনেকের সাথে ডেভিয়েট হইতেই পারে। আমি যেটা জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করলাম। অ্যান্ড অফকোর্স অলওয়েজ ট্রাই টু রাইড অ্যাট ইউর ওন লিমিটস, কারণ নিজের লিমিটের বাইরে চলে গেলে বাইকটা আপনার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সো তখন একটা সার্টেন সিচুয়েশন যদি পপ আপ করে, ইউল বি ফেসিং ট্রাবল। অ্যান্ড অলওয়েজ ওয়্যার এ গুড সার্টিফাইড হেলমেট অ্যান্ড আদার সেফটি গিয়ার্স। সো যাই হোক, লেটস কাম ব্যাক টু দ্য বাইক। বাইকটার এখান থেকে সিটিং পজিশন থেকে ট্যাঙ্কটা অনেক চিকন লাগতেছে, বাট সাইড থেকে অনেক বড় লাগে। এগেন আমি এটা মনে হয় 2বার বললাম। সো হোয়াট এভার, বাইকটা একটু নিচু, বাট দ্য মোস্ট অ্যানোয়িং থিং ইটস ভাইব্রেশন।
and the plus point is its acceleration. Okay, আমি স্পিড তুলছি, ইটস নট ফর শো অফ। আমি স্পিড তুলছি বাইকটার হাই স্পিড স্টেবিলিটি চেক করার জন্য। বাইকটা যখন 90, 95 or 100 ক্রস করে তখন একটু আনস্টেবল হয়ে যায়। আমি এটা চেক করার জন্যই একটু স্পিড আপ করছি, নট ফর শোয়িং অফ। এগেইন আই এম সেইং দ্যাট, অ্যান্ড আই এম নট আ বিগ ফ্যান অফ টপ স্পিড। আপনি যখন বাইকটা চলতে হঠাৎ করে ক্লাস ধরেন, মনে হয় যে যেন একটা থেমে গেল, আই মিন ভাইব্রেশন তখন কমে যায় যার কারণে। ওকে, টকিং অ্যাবাউট দ্য ব্রেকস, অ্যাজ আই সেড ব্রেকটা অনেক পাঞ্চি, অ্যান্ড পিছনে এটা হচ্ছে ডিস্ক ব্রেক আছে, সো ব্রেকটা যথেষ্ট ভালো আছে কম্পেয়ার টু দ্য ড্রাম ব্রেক। অ্যান্ড টকিং অফ দ্য সাসপেনশন, ভালো, খারাপ না। সামনেরটাও মোটামুটি সফট, বাট পিছনেরটা বেশি সফটার। লুক অ্যাট দিস টর্ক, আই মিন এত ফাস্ট স্পিড উঠে যায়। আচ্ছা, এটার পিলন সিটটাও যথেষ্ট কমফোর্টেবল। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য মাইলেজ, এটার মাইলেজ অ্যারাউন্ড 45 to 48 কিলোমিটার্স, অ্যান্ড সিটিতে হয়তো একটু কম হইতে পারে। সো ইটস এ গুড মাইলেজ ফর অ্যান 166 ইঞ্জিন, দ্যাটস গুড। অ্যান্ড বাইকটার হ্যান্ডেলিং, এই যে অ্যাজ আই সেড যে সামনে ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশি, তো মনে হচ্ছে বাইকটা আমাকে সামনে নিয়ে যাচ্ছে। আমি যখন হচ্ছে একটু জিগজ্যাগ করা ট্রাই করতেছি তখন মনে হচ্ছে সামনে নিয়ে যাচ্ছে। অ্যান্ড এগেইন টিভিএস রিমোরা টায়ার্সের ব্যাপারে মোটামুটি সবারই কমপ্লেন আছে। ওকে, কর্নারিং করে ভালোই লাগলো, খারাপ না। বাইকটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে, যেটা সিঙ্গেল ডিস্ক ভার্সন সেটা হচ্ছে 1,55,000 টাকা, অ্যান্ড যেটা ডাবল ডিস্ক ভার্সন ওটা মেবি 1,60,000 টাকা। সো এই বাজেটে একটা আপনি মানে এই বাজেটে আপনি একটা বেশ পাওয়ারফুল ইঞ্জিন পাচ্ছেন, যদি এটা এয়ার কুলড, বাট এগেইন ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য বাজেট। সো এই বাজেট রেঞ্জে বাইকটা যথেষ্ট ভালো। আই উইশ বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস হলেও থাকতো, তাহলে বাইকটাতে আই গেস অ্যাক্সিডেন্টের লেভেল অনেকটা কমে যেত। বাট দ্য ব্রেকস আর ভেরি শার্প। আমি এখন থার্ড গিয়ারে আছি, অ্যান্ড দ্য বাইক ইজ রানিং অন 16 কিলোমিটার্স অ্যান আওয়ার। এটার লোয়ার বিমে ম্যাক্সিমাম টর্কটা পাওয়া যায়, যার কারণে আই মিন আপনি থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে থাকলেও কম স্পিডে কোন বাইকটা কোনো হিকআপ দেয় না বা ধাক্কা দেয় না। অ্যান্ড কারেন্টলি আই এম অন ফোর্থ গিয়ার, অ্যান্ড দিস লুক অ্যাট দিস টর্ক, সি there is absolutely no hiccups. I can feel the vibration in everywhere. Apache RTR 2V and 4V এর মধ্যে মেজর ডিফারেন্স আমার কাছে যেটা মনে হচ্ছে, আই মিন টেকনিক্যাল ডিফারেন্স অনেক আছে, বাট দ্য মেজর ডিফারেন্স ইজ দ্য ইঞ্জিন রিফাইনমেন্ট। RTR 4V-তে ইঞ্জিনটা যে এত স্মুথ, আপনি পরপর যখন দুইটা বাইক চালাবেন ইউ উইল বি নোটিসিং দ্যাট। And everything is vibrating, সব জায়গায় ভাইব্রেট করে। আমি বারবার এটাই হাত দিয়ে দেখতেছি যে ইফ দেয়ার ইজ এনি প্লেস দ্যাট ইজ নট ভাইব্রেটিং, দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো প্লেস। অ্যান্ড এই ভাইব্রেশনের জন্য আপনার যে স্ক্রু বা নাটসগুলো আছে এগুলো ঢিলা হয়ে যায়। যারা অ্যাপাচে RTR 2V চালান, দে আর ফেসিং দিস প্রবলেম, আই নো দ্যাট। অ্যানাদার RTR টিভিএস কোম্পানির মধ্যে অ্যাপাচে RTR 4V যখন আসে নাই, আনটিল দেন এই বাইকটা আমার কাছে খুবই পছন্দের একটা বাইক ছিল। যে টাইমে বাইকটা লঞ্চ হয়েছিল 2012 or 13 আই গেস, ওই টাইমে 110 সেকশন টায়ার, আদার দেন দ্য FZ সিরিজ, 110 সেকশন টায়ারটা অনেক অ্যাট্রাকটিভ ছিল, কারণ তখন পালসার যেটা কম্পিউটার রেটার, পালসারে দিতে হচ্ছে 100 সেকশনের টায়ার। সো এই টায়ারটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতো। অ্যান্ড সামনে যেই DRL দুটা দিছে বিস্ট আয়ের মতো, C2 অ্যাপাচে RTRs। বাইকটার টপ স্পিডের ব্যাপারে যদি বলি, ইটস অ্যারাউন্ড 125 to 130 কিলোমিটার্স অ্যান আওয়ার, অ্যান্ড ইয়েস ইউ হার্ড মি রাইট। আচ্ছা, গিয়ার শিফটিং যথেষ্ট স্মুথ আছে, বাট বাইকটার সাউন্ড খুবই হেভি একটা সাউন্ড, একটা বেজি সাউন্ড দেয়। আই মিন এক্সস্ট লাগালে যেরকম সাউন্ড হয়, আই মিন কাইন্ড অফ ওরকম, নট এক্স্যাক্টলি লাইক দ্যাট। বাইকটার টার্নিং রেডিয়াস হচ্ছে 1300 মিলিমিটার্স, যেটা খুবই খুবই কম, যার কারণে বাইকটাকে খুব সহজেই ফ্লিক করা যায়। অ্যান্ড এখানে রাস্তা বন্ধ,
বাইকটার সিটিং পজিশনও মোটামুটি আপরাইট, কমফোর্টেবল। আই গেস মোটামুটি সব কিছুই কভার করা ট্রাই করছি, বাট ইয়েট ইফ আই হ্যাভ মিস সামথিং প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। এই বাইকটার ব্যাপারে আমি যা যা বললাম সবগুলোই আমার পার্সোনাল অপিনিয়ন, সো কারো না কারোর সাথে হয়তো এটার কন্ট্রাডিক্ট হইতেই পারে। So if you are a speed freak and your budget is compromised and if you have confidence over yourself, then you can go for this bike. So that's all for today from my side. Inshallah I'll be seeing you on the next video, and still if you have not subscribed my channel, please do subscribe for more contents like this. So দাঁড়ান আগে ঢুকে যাই ভিতরে, তারপর গুড বাই বলি। So till then, be happy and goodbye. I'm sick of all these lies. Don't care if I capsize. Oh no.